হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সুমন। আমি স্পেনে থাকি। আমি স্পেন থেকে একটা বিষয়ের প্রতিবাদ জানাচ্ছি। 14 এপ্রিল বাংলাদেশে পয়লা বৈশাখের দিন আমাদের কোন এক মা বোন তার যৌন হয়রানির শিকার হয়েছে। এই জন্য আমরা খুবই লজ্জিত। আমরা পুরুষ জাতি এই কারণে এটা খুবই খারাপ হয়েছে। শুধু খারাপ না, অনেক খারাপ হয়েছে, যার কারণে ইন্ডিয়া থেকেও কিছু মানুষ প্রতিবাদ করতেছে ফেসবুকের বিভিন্ন পেজে যে আমরা বাংলাদেশিরা খারাপ, আমরা অনেক খারাপ, আসলেই খারাপ। কিন্তু সবচেয়ে অবাক করা জিনিস যেটা মানে আমার কাছে অবাক লাগতেছে সেটা হলো কিছু মেয়ে মানুষ ফেসবুকের বিভিন্ন পেজে তাদের ভিডিও আপডেট দিতেছে, সেখানে তারা যেসব শব্দ উচ্চারণ করতেছে, হ্যাঁ, এগুলো মানে মেনে নেওয়ার মতো না। অ্যাকচুয়ালি সাধারণ আমাদের মতো যারা সাধারণ ফ্যামিলির মানুষ আছে তাদের কিন্তু সবসময় হয়রানির শিকার হইতে হয়। যেই বোন বা যেই ভাবি বা যেই মেয়েটা যৌন নির্যাতনের শিকার হয়েছে, সে কিন্তু কোনো মডেল বা কোনো মিডিয়ার কোনো মানুষ না, সে সাধারণ একটা জনগণ। আর যে মিডিয়ার মেয়েগুলো হয়তোবা কোনো লাক্সের কোনো কিছু কে আমি অ্যাকচুয়ালি চিনি না, একজন বলতেছে আমি এখন ফার্মেসিতে গিয়ে এক প্যাকেট কন্ডম কিনে আমি সবাইকে দিব যে আমাকে র্যাপ করো। আমাকে তো র্যাপই করবা, তোমাদের স্পাম দুর্গন্ধ, তোমাদের জার্ম জাতীয় স্পাম যেন আমার শরীরে না ঢুকে, নাও স্পাম দিবা, কন্ডম দিয়ে দাও। অ্যাকচুয়ালি এই ধরনের কথা যারা বলতে পারে, এই ধরনের মেয়ে যারা আছে, তারা আমার আপনার সাধারণ ঘরের সাধারণ ফ্যামিলির কোনো মেয়ে না। অ্যাকচুয়ালি আপা, আপনার কথা বলতেছি, আপনি কন্ডম আপা, আপনি যে কথাটা বলছেন কন্ডম নিয়ে আপনি সবাইকে বিলি করে দিবেন। আপনার কন্ডমগুলো, আপনি তো মিডিয়ার মানুষ, ঠিক আছে, আপনাকে আমি চিনি না। আপনি আপনার কন্ডমগুলো আপনি যখন মিডিয়াতে কাজ করেন, ডিরেক্টর, প্রডিউসার, ক্যামেরাম্যান সবার জন্য রেখে দেন, কারণ আপনাদের ওইখানে এগুলো অনেক দরকার হয়, ঠিক আছে। এগুলো সাধারণ মানুষের জন্য দরকার হয় না। আমরা সাধারণ মানুষ, আমরা মেলায় যাই, সব জায়গায় যাই। আমি বলবো না যে শাড়ির জন্য পেট দেখা গেছে এই জন্য ঝাপটা ছেলেরা গিয়ে উপরে পড়ছে। আমি লজ্জিত, কারণ আমি ছেলে মানুষ। তার মানে না, মানে আপনার ভাই ব্রাদার বা আপনার পারিপার্শ্বিক অবস্থা যারা আছে তাদের মতো সবাইকে বিচার বিবেচনা করবেন এবং বলবেন সব পুরুষদের জন্য কন্ডম দরকার। হ্যাঁ, আমি নট অনলি আমি একটা ছেলে, হ্যাঁ, আমি একটা বাপ, আমার একটা মেয়ে আছে, আমার বয়স যা দেখার বিষয় না, আমার ওয়াইফ আছে, আমার বোন আছে, কিন্তু তারা আপনার মতো না। আরেকজন আছে কেচি আপা, সে বলছে কেচি নিয়ে ঘোরার জন্য যাতে ওইটা কেটে দেয়। হোয়াট ইজ দিস? আপনারা কি মনে করেন আমাদের মতো যারা আছে তারা আপনাদেরকে ভালো মেয়ে মনে করব? ভালো মেয়েরা কখনোই অকথ্য ভাষা মানুষের সামনে অ্যাডাল ভাষা বলেন। আমি জানি না আমার ভিডিওটা আপনাদের কাছে পৌঁছবে কিনা, যদিও পৌঁছে মনে রাখবেন আমাদের মতো সাধারণ মানুষরা হয়রানির শিকার হয় বেশি। আর আপনাদের মতো যারা ফেসবুকে মুখ ভেংচায় কথা বলেন, অ্যাকচুয়ালি আপনাদের যখন ফেসবুকে আপনারা স্ট্যাটাস গুলো ভিডিওগুলো দেন, আপনারা অ্যাকচুয়ালি কি বুঝাইতে চান? আপনাদের কথার মধ্যে যৌন সুরসুরি থাকে, ঠিক আছে। আমি মডার্ন, আমি হুজুর না, আমার দাড়ি নাই, বাট এটা মানি না যে আমি ওই আপনাদের সব কথাই মেনে নিব না। আমি মডার্ন, কিন্তু আপনারা খারাপ, ঠিক আছে। সব জায়গায় ভালো এবং খারাপ মিক্সড মানুষ থাকে, সব জায়গায় ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে। যেমন আপনাদের মতো খারাপ মেয়ের আছে যারা ফেসবুকে ব্যাংচে হ্যালো ভাইয়ারা এমন বলেন, আবার অনেক ভালো মানুষও ফেসবুক ইউজ করে, ঠিক আছে। আমি বাংলাদেশে নিউ মার্কেট গিয়ে অনেকবারই মেয়েদের অনেক বেশি ধাক্কা খাইছি, এবং আমি বলছি আপু আমাকে কেন ধাক্কা দিলেন, ঠিক আছে। এখন মেয়ে ছেলে, আমি তো আমার বাজার করতে গেছি আমার বউয়ের জন্য, আমার মেয়ের জন্য। আর কিছু মেয়ের আছে 2 টাকা ফুচকা খাওয়ার জন্য সারাদিন নিউ মার্কেটে ঘুরে এবং ধাক্কা খায় এবং ধাক্কা দেয় মানুষকে। এখন আমি কার কাছে বিচার দেব? শুনেন, আমাদের চোখ ভালো আছে, আমরা খারাপ না সবাই। আপনারা
মানে সবাইকে একভাবে দেখবেন না, ঠিক আছে? ভালো হয়ে যান। বিশেষ করে মডেলদেরকে বলতেছি, আমাদের মতো সাধারণ মানুষদের বা বউ মেয়েরা সবসময়ই ভালো। আপনারা নিজেদের সাথে কাউকে কম্পেয়ার করবেন না। কন্ডম যদি লাগে তখন কিছু আপনাদের ফ্যামিলির, আপনাদের বাপ চাচা বা তাদেরকে দিয়ে দিয়েন। সাধারণ পাবলিকের এগুলো দরকার নাই, কারণ আপনাদের মধ্যে জার্ম আছে, আপনাদের শরীরের মধ্যে জার্ম আছে, আপনাদের শরীরেই জার্ম আছে। আপনার আমি অবাক লাগে, আপনি কিভাবে বলেন যে আপনারা তো বিষাক্ত, আপনারা তো জাম নিয়ে ঘুরেন। জাম মিডিয়ার মানুষ আপনারা যারা আছেন তারা নিয়ে ঘুরেন, সাধারণ মানুষ কেন ঘুরবে? আমি কাউকে ছোট করার জন্য, কাউকে হিট করার জন্য কথাগুলো বলি নাই। আমার খারাপ লাগছে আপনি সব পুরুষদেরকে কন্ডম বিলাইবেন কেন? আপনি কি কন্ডমের কন্ডাক্ট নিছেন নাকি বাংলাদেশে? সরি, আমি কাউকে আঘাত দেওয়ার জন্য কিছু বলি নাই। সবাই ভালো থাকবেন।